My dear student, English for today, class 6, received for the year 2025. 2025 সালের নতুন ইংলিশ বই ক্লাস 6 এর আমরা পাঠে চলে যাব। অলরেডি আমরা ক্লাস তৈরি করেছি। Going to a new school. Next class, well done. Congratulations, well done. Congratulations, well done. Listen to part 2. Congratulations, well done. অভিনন্দন, সাবাস। After completing the lesson, students will be able to পাঠটি শেষে পর ছাত্রছাত্রীরা সক্ষম হবে ask and answer question প্রশ্ন এবং উত্তর সম্পর্কে জ্ঞান আহরণ করবে সক্ষম হবে প্রশ্ন করতে ও প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে read and understand written instruction লেখার নির্দেশনা পড়তে ও বুঝতে participate in short dialogue and conversation on familiar topic পরিচিতি প্রসঙ্গের উপর ছোট সংলাপ এবং বিবৃতিতে অংশগ্রহণ করতে সক্ষম হবে We often use some routine expression in our everyday conversation. আমরা প্রায় আমাদের প্রতিদিনের কথোপকথনে কিছু বাঁধাধারা প্রকাশভঙ্গি ব্যবহার করে থাকি Read the following conversation and see some of the different ways in which we can respond to a good or bad news. নিচে কথোপকথনগুলো পড়ো এবং দেখো কিভাবে আমরা ভালো অথবা খারাপ সংবাদে বিভিন্ন উপায়ে সাড়া দেই বা পাই Lily goes to a school in Dhaka. ঢাকার মধ্যে একটি স্কুলে লিলি যাচ্ছে এবং her parents তার বাবা মা live in a small town in টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্টে মধ্যে একটি ছোট শহরে তার বাবা মা বাস করে Lily is talking to her father over telephone. লিলি তার বাবার সঙ্গে টেলিফোনে কথা বলছেন লিলি হ্যালো বাবা হাই বাবা বাবা বলছেন লিলি হাউ আর ইউ লিলি তুমি কেমন আছো লিলি ফাইন বাবা ভালো বাবা আই জাস্ট গট মাই এক্সাম আমি এইমাত্র আমার রেজাল্ট পেয়েছি রেজাল্ট I have got an A in my English test. আমি আমার ইংলিশ পরীক্ষায় A গ্রেড পেয়েছি বাবা
Well done, sons. সাবাস পুত্র। I am so proud of you. সুতরাং আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি। লিলি, থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে, I have to go now. আমাকে এখন যেতে হবে। I will call you again. আবার আমি তোমাকে কল করব। বাবা, বাই সন, বিদায় সন, টেক কেয়ার, তোমার খেয়াল রাখিও। লিলি, ইউ টু, তুমিও তোমার খেয়াল রাখিও। বাবা, বাই, বিদায় বাবা। This is conversation father and sons or father on daughter. So next, Rahul is a good singer. রাহুল একজন খুব ভালো গায়ক। He lives to sing folk songs and he is quite popular with the young generation. His new album has just come out. রাহুল গানের ক্যাসেট তৈরি করেন এবং তার একটি গানের অ্যালবাম সবেমাত্র বের হয়েছে। নিনা, হ্যালো রাহুল, হাই রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। আজ তোমাকে খুব ভালো দেখাচ্ছে। রাহুল, আই এম হ্যাপি, আমি সুখী। I just heard that my new album, আমার নতুন অ্যালবামটি new album of লালন শাহ songs has been a hit. আমার নতুন অ্যালবাম লালন শাহ গানের অ্যালবামটি হিট হয়েছে। নিনা, ও গ্রেট, ও বেশ, কনগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন, অভিনন্দন। ও, অভিনন্দন তোমাকে রাহুল। থ্যাঙ্কস নিনা, ধন্যবাদ নিনা। I cannot tell you how happy I am. আমি তোমাকে বলে বোঝাতে পারছি না যে আমি কত আজ খুশি। Manjurul is a student of class 6 in the government high school in Rajshahi. রাজশাহী সরকারি হাই স্কুলের একজন ছাত্র মঞ্জুর। সে ক্লাস 6 এ পড়ে। Recently, there was an inter-school essay competition on the occasion of our Independence Day. স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে রচনা প্রতিযোগিতার আয়োজনে শীঘ্রই আয়োজন হয়েছে। মঞ্জুরুল had participated and got a prize. মঞ্জুরুল সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং প্রাইজ পেয়েছিল। সেই সম্পর্কে একটি কনভারসেশন বা কথোপকথন। রাজ, হ্যালো মঞ্জুর, হাই মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার? কি সমস্যা বা কি ব্যাপার তোমার? ইউ লুক এক্সাইটেড, তোমাকে খুবই উত্তেজিত মনে হচ্ছে। মঞ্জুর, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট?
You remember the competition I took part? আমি অংশগ্রহণ করেছিলাম। তুমি ওই প্রতিযোগিতার কথা মনে করতে পারো? Yes, I do. What happened? হ্যাঁ, পারি। কি হয়েছিল? I am happy that I have won the competition. আমি সুখী যে আমি সেই প্রতিযোগিতায় জয়ী হয়েছিলাম। বা আমি খুশি যে আমি প্রতিযোগিতাটিতে জিতেছি। In fact, I have won the first prize. আসলে আমি প্রথম পুরস্কারটি জিতেছি। রাজ, oh, that's marvelous. Congratulations. ও, এটা বিস্ময়কর, অভিনন্দন। মঞ্জুর, থ্যাঙ্কস রাজ, ধন্যবাদ রাজ। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত। When we are glad or happy to hear about any good news. We usually express our happiness with these expressions. Congratulations, well done, what's marvelous, what's wonderful, wonderful, great, etc. In return, the other person usually says thanks or thank you. আমরা যখন কোনো ভালো সংবাদ শুনে আনন্দিত অথবা খুশি হই, তখন আমরা সাধারণত অভিনন্দন, ভালো করেছো, এটা বিস্ময়কর, এটা আশ্চর্যপূর্ণ, দারুণ ইত্যাদি দ্বারা আমাদের আনন্দ প্রকাশ করি। এর প্রতিউত্তরে অন্য ব্যক্তি সাধারণত বলেন ধন্যবাদ অথবা তোমাকে ধন্যবাদ। লেসন 3, পার্ট 3, এট এ রেলওয়ে স্টেশন। একটি রেল স্টেশন। আজান হচ্ছে, একটু ওয়েট করি। লেসন 3, পার্ট 3, এট এ রেলওয়ে স্টেশন। একটি রেল স্টেশনে। After completing the lesson, student will be able to পাঠটি শেষ করার পর ছাত্রছাত্রীরা সক্ষম হবে talk about people জনগণ সম্পর্কে বলতে পারবে, প্লেস স্থান সম্পর্কে বলতে পারবে, and এবং familiar object in short and simple sentence পরিচিতি বস্তু সম্পর্কে ছোট ও সাধারণ বাক্য বলতে পারবে, সক্ষম হবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট পাঠ্যাংশ পড়তে ও বুঝতে সক্ষম হবে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অনুচ্ছেদটি পড়।
বেশি অনুষ্ঠিতি পড়ো। My friend Sajjad and I were sitting at the railway station. আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেল স্টেশনে বসেছিলাম। I came to see him. আমি এসেছিলাম তাকে বিদায় জানাতে। Sajjad was going to Dhaka to his elder sister house. সাজ্জাদ যাইতেছিল ঢাকায় তার বড় বোনের বাড়িতে। It was very crowded in the station. স্টেশনে ছিল খুবই কোলাহলপূর্ণ। স্টেশনটি খুব জনাকীর্ণ ছিল। There was a long line of people at the ticket counter. টিকিট কাউন্টারে ছিল লম্বা লাইন। টিকিট কাউন্টারে একটি লম্বা লাইন ছিল। A woman was standing in the queue. একজন মহিলা লাইনের মধ্যে দাঁড়িয়ে ছিল। She was holding her sail hand tightly. তিনি তার সন্তানের হাত খুবই শক্ত করে ধরেছিল। তিনি তার বাচ্চার হাত শক্ত করে ধরেছিল। A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. রিসার্চ হোস্টেলের সামনে একদল যুবক চা খাচ্ছিল এবং জোরে জোরে কথা বলতেছিল। An old couple was trying to find a quiet place to sit down and rest. এক বৃদ্ধ দম্পতি বসার এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি নীরব জায়গা খুঁজছিল। The waiting room was crowded too. বিশ্রামাগারটিও জনাকীর্ণ ছিল। I saw a man who was trying to carry 3 heavy suitcases. আমি দেখেছিলাম একটি লোককে কিভাবে সে তার 3টি ভারী সুটকেস বহন করতেছিল। কিন্তু ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিল। A young lady was sitting on a bench with her luggage at one corner. একজন যুবতী মহিলা এক কোণায় বেঞ্চে মালপত্র নিয়ে বসে ছিল। She was reading a magazine. তিনি একটি ম্যাগাজিন পড়ছিল। My friend and I stood near a newspaper stall, talking and watching the crowd around. আমার বন্ধু এবং আমি একটি পত্রিকার সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং চারপাশে লোকজনের ভিড় দেখছিলাম। Soon my friend train start to leave. শীঘ্রই আমার বন্ধুর ট্রেন স্টেশনে এসে পৌঁছলো। স্টেশন ত্যাগ করতে শুরু করলো। Soon my friend train start to leave. স্টেশন ত্যাগ করতে শুরু করলো। As the train whistled, he picked up his suitcase and we said goodbye
towards others. ট্রেনটি হুইসিল বেজে উঠল। আমার বন্ধু উঠে দাঁড়ালো এবং সুটকেস নিল এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। It is a railway station passage. Next similar word. Match a word from column A with a word in column B that has an opposite meaning. One is done for you. কলাম এ এর শব্দের সাথে কলাম বি এর বিপরীত অর্থবোধক শব্দগুলোর মিল করো। তোমার জন্য একটি করে দেওয়া হলো। লং শর্ট বিপরীত শব্দ লং বড়, শর্ট ছোট খাটো। সি অফ বিদায় জানানো। রিসিভ রিসিভ অভ্যর্থনা জানানো। কোয়াইট শান্ত, কোয়াইট শান্ত। বিজি ব্যস্ত। হেভি হেভি ভারী, হেভি ভারী। লাইট লাইট হালকা। পিক আপ উঠানো, পিক আপ উঠানো। ড্রপ নামানো, ড্রপ নামানো। এভাবে এইগুলো মিল করতে হবে। ম্যাচিং কলাম এ কলাম বি। Okay, my dear student, today my listening is finished, so subscribe the channel and like the channel. পরবর্তী ক্লাস ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা পরবর্তী লেসনে চলে যাব ইনশাল্লাহ। এভাবেই আমাদের রেকর্ডিং ক্লাস আমরা পেয়ে যাব। আমাদের সাক্ষাৎ করুন। আমাদের অনেক অনেক ধন্যবাদ। ওকে, গুড বাই।